কি গো, আমার গুরুদেবের বন্দিনী লতা পাতায় বন্দি ছিল, কোথাকার কে যেন এসে ধনুর বান্ধে সেই লতা পাতা বিদীর্ণ করত। কি সাংঘাতিক ব্যাপার বাবা, তীরের মুখে যেন অগ্নি ভূমণ্ডলে অগ্নি বর্ষণ হচ্ছে। এই ছাই ভস্য লতা পাতা পুরীর ছাই ভস্য হয়ে গেল। না না, আমি আমার গুরুদেবকে ডাক দেই, গুরুদেব, গুরুদেব। প্রিয় শিষ্য, কি হয়েছে প্রিয় শিষ্য? গুরুদেব, এই দেখুন, এই দেখুন তপবনের অবস্থা, ছাই ভস্য কত পড়ে আছে। আপনার বন্ধু ছিল গুরুদেব, কোথাকার কে যেন এসে ধনুর বাণী ওই লতাবাদাকে বিদগ্ধ করলো। কি ভয়ঙ্কর, তীরের অভিমুখে যেন অগ্নি পরিশোধ হচ্ছে। কে আর তোমার দুঃসাহস, বিশ্বমিত্রের অনুমতি জানে তার মন্দিরের ভক্তি করে, জানে না বিশ্বমিত্র মরিতে ভয়। শিষ্য, আমি ধ্যান যুগে স্মরণ করে দেখব এই আর্যবর্তে কার এত বড় দুঃসাহস, বিশ্বমিত্রের মন্দিরের উপর হস্তক্ষেপ করেছে। গুরুদেব, আমি তো নাম বলতে পারছি না, আপনি একটু গায়ত্রী জপ করে সাধন করে দেখুন, নিশ্চয়ই জানতে পারবেন, কারণ আপনি কি কৌলস্য। বেশ প্রিয় শিষ্য, আমি আজ এই ত্রিকালস্যে সাধন করে গায়ত্রী জপ করে দেখব এই আর্যবর্তে কার এত বড় দুঃসাহস, বিশ্বমিত্র মণিকে অপমান করে সেই জানে না বিশ্বমিত্র মণি কত ভয়ানক। খুশি নাম হস্তাই হস্তাই নমো নাম কুশল হস্তাই দণ্ডবাসয় ও ভূতাকৃতি নমো ও ভূতাকৃতি নমো ও নমো শিবায়। হরিশ্চন্দ্র, তোমার এত দুঃসাহস কি করে? তুমি আমার অজান্তে আমার অনুমতি না নিয়ে আমার ভক্তিদের মুক্তি করেছ কোন সাহসে? এই মুহূর্তে আমি অযোধ্যার প্রাসাদে যাব অপমানের প্রতিশোধ নিতে। বিশ্বমিত্র মুনির কাছে তুমি অন্যায় করেছ হরিশ্চন্দ্র। প্রিয় শিষ্য, কি গুরুদেব বলুন কি করতে হবে? প্রিয় শিষ্য, তুমি আমার ভগবান রক্ষা করবে। হরিশ্চন্দ্র কোন অহংকারী আমার মন্দিরের ভক্তি করেছে তা জানবার জন্য এই মুহূর্তে আমি অযোধ্যার প্রাসাদে গমন করলাম। ওরে বাবারে, যে গুরুদেব এবার অযোধ্যার প্রাসাদে গিয়ে এক কাণ্ড ঘটিয়েই ছাড়বে, কারণ তিনি বড় কবি, তার মতন কবি মনে এই রাজ্যাবর্তে কেউ নেই। যার বাবা শুধু কথায় কথায় অভিশাপ অভিশাপ অভিশাপ। যাই, আমি ওই চাপা ফুলের গাছে বসে দেখবো, তপবন পাহারা দেব। রাজা হরিশ্চন্দ্র অযোধ্যার প্রাসাদে পদার্পণ করছে। হে ভগবান, শিকারের সন্ধানে গিয়ে পঞ্চকন্যাকে উদ্ধার করে প্রাসাদে সীমান বড় অনুতপ্ত। চতুর্দিকে দেখতে পাচ্ছি প্রাসাদে অমঙ্গলের প্রতিষ্ঠা বিশাল মদন নীরব হয়ে পড়ে আছে। আজ কেন আমার অন্তরে যাবে নি, অন্তরে থেকে সারা দিয়ে বলছি, মনে হয়
আমার রাজ্য মাঝে কাল বৈশাখীর ঝড় নেমে আসছে। ভগবান যেন অবস্থায় কোনদিন অপরাধ করেছে কিনা, প্রজাদের শান্তির মঙ্গলের জন্য এই দানবীর রাজা হরিশ্চন্দ্র রাম অবদান রক্ষা করবার জন্য আমি সত্যের পূজারী, ধর্মনিষ্ঠা, সত্যপরায়ণা, পরম বিশ্বাসী। তাই যতক্ষণ পর্যন্ত দ্বিতীয়োদ্ধার প্রাসাদে অতিথিকে অন্ন এবং বস্ত্র দান না করেছি, ততক্ষণ পর্যন্ত আমি জল স্পর্শ করি না। কিন্তু এই অযোধ্যার প্রাসাদে পূজা শূন্য হইয়াছে কেন? একটি অতিথি নেই, কারি করিব দাঁড়িতে বা করিব। চতুর্দিকে দেখতে পাচ্ছি অমঙ্গলের প্রতিষ্ঠিত বিষাদ বদন, নীরব বদন কেন? না না না, মনে হয় আজ থেকে আমার ধর্মকে আমি আর রক্ষা করতে পারবো না। সদা সর্বক্ষণে অন্তর্যামী কেঁদে কেঁদে অন্তর থেকে সারা বলছি, মনে হয় আমার রাজ্য মাঝে কাল বৈশাখীর ঝড় নেমে আসছে। শৈবা শৈবা, তুমি কোথায় শৈবা? মনে হয় চতুর্দিকে পূর্বাভাস পাচ্ছি আমি অতল সাগরের জলে হারিয়ে যাচ্ছি। আমায় রক্ষা করো শৈবা। যে নারী স্বামীর ধর্মের কাছে সহায়তা করে তাকেই সহধর্মিণী বলে। শৈবা শৈবা শৈবা। মহারাজ, হঠাৎ কেন আমার নাম চিৎকার করি? কিবা হয়েছে অযোধ্যার প্রাসাদে? একই তব মলিন বদন, ছল ছল আঁখি, কিবা হয়েছে বদন প্রকাশ করি মহারাজ। শৈবা, তুমি তো জানো আমার শিকারের বিবরণ সব তোমায় খুলে বলেছি, কিন্তু মনে শান্তি পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না। শৈবা, সদা সর্বক্ষণে চতুর্দিকে দেখতে পাচ্ছি অমঙ্গলের প্রতিষ্ঠিত অন্তর্যামিনী যেন সদা সর্বক্ষণে অন্তর থেকে কেঁদে কেঁদে বলছে, মনে হয় আমার রাজ্যবাদী কাল বৈশাখীর ঝড় নেমে আসছে। অমনি করে ব্যথা চিন্তা করিবেন না মহারাজ। আপনি যেমন এই রাজ্যে রাজা, শতপুত্রের পিতা, আমি শতপুত্রের জননী, নারী জীবনের স্বামী, আরাধ্য দেবতা। দেবতার মঙ্গলের জন্য, রাজ্যের পূজাদের জন্য দৈনন্দিন আমার চিরন্তনী মায়ের মন্দিরে, মঙ্গলময়ী মায়ের মন্দিরে দুহাতে পুষ্পারিণী পুষ্পাঞ্জলি করি, নয়ন ধরে ধীরে বলি, ও গোদায়মা, আজ সন্তানের মঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য তুমি আমার নির্মম বাণী ব্যর্থ করো না। শৈবা, আমি জানি তুমি আমার কাছে কামিনী, সন্তানের কাছে জননী, বীর পত্নী, বীরাঙ্গিনী নারী তুমি। তোমার সহকায় আমার ধর্মকে অগ্রসর করে নিয়েছি শৈবা। কিন্তু চতুর্দিকে দেখতে পাচ্ছি অমঙ্গলের প্রতিষ্ঠিত। মনে হয় আমার রাজ্য মাঝে কাল বৈশাখীর ঝড় নেমে আসছে শৈবা। মনে হয় অতুল সাগরের জলে হারিয়ে যাচ্ছি আমি। অমনি করে চিন্তা না করি, আপনি সিংহাসনে বিশ্রাম করুন। আমি চরণ সেবিকা দাসী, তব চরণ সেবা করি। বৃথা চিন্তা করিবেন না মহারাজ। শৈবা, তুমি আমায় সান্ত্বনা দিল, মন আমার বুঝতে চাই না শৈবা। মনে হয় অচিরে আমার রাজপ্রাসাদে কাল বৈশাখীর ঝড় নেমে আসে।
হরিশ্চন্দ্র কি আমার নাম ধরে কর্কশ বাণীতে চিৎকার করে উঠল। শৈবা মনে হয় অযোধ্যার সিংহধারী মহান ব্যক্তি আসিয়াছি, তাই আমার নাম স্মরণ করি। তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি গিয়ে দেখি কে এসেছে আমার সিংহধারী। হরিশ্চন্দ্র কি বলিব, আপনার শ্রীবদন দেখে আমি কৃতার্থ হয়েছি। তব পদরজি অযোধ্যার প্রাসাদ পবিত্র হয়েছে। এই হরিবীজের পুত্র হরিশ্চন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আসুন আসুন মনিব, অযোধ্যার সিংহাসনে উপবিষ্ট হন। কি সেবা করতে পারি আপনার জন্য? হরিশ্চন্দ্র, আমি অযোধ্যার সিংহাসনে উপবিষ্ট হবার জন্য আসিনি। আমি জানতে চাই হরিশ্চন্দ্র, তুমি আমার সবমণি পঞ্চকর্মায় আমার শাস্ত্র বলবনি সবাই জানে। তুমি আমার অনুমতি দানে আমার অজান্তে কোন কারণে তাদের মুক্তি করেছ আমি জানতে চাই। হরিশ্চন্দ্র, এত বড় দুঃসাহস হয়ে তোমার কি করে? পরিবার সুন্দর তব রোষ ক্ষমা করিবে, তবে শুনুন মোর মর্মান্তিক বেদনা। আমি দানবী রাজা হরিশ্চন্দ্র, যাহারা ক্ষুধার্ত তাহাদের অন্নদান করি, যাহারা বস্ত্রহীন তাদের বস্ত্র দান করি, যাহারা বিপদে পড়ে তাদের ব্যক্তির মতো ছুটিকে উদ্ধার করি। কিন্তু শিকারে গিয়েছিলাম মনের শান্তি অনুলক্ষ করবার জন্য। মৃগরা দলবল আমার পদধ্বনি শুনতে দিয়ে পলায়ন করি। আমি বৃক্ষমূলে বিশ্রাম করছিলাম, হঠাৎ তাদের আমি কণ্ঠধ্বনি শুনতে পাই। তারপর ছুটে গিয়ে দেখি লতাপাতায় বন্ধ হইয়াছে। আমি তাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য দানবী রাজা ধর্মকে রক্ষা করতে, বিপদকে উদ্ধার করতে আমি তাদের উদ্ধার করেছি। ইহাতে অপরাধ কি হয়েছে বলিব? বটে হরিশ্চন্দ্র, তুমি দান করো বলে তোমার এত বড় অহংকার জেগেছে। এই দাতানা অবদান রক্ষা করবার জন্য তুমি আবার অপমান করেছ বলিব। এই অপমান উদ্ধার করে আমার কর্তব্য। ইহাতে যদি আমার কোন অপরাধ হয়ে থাকে, আপনি আমাকে যা দণ্ড প্রদান করিবে আমি তা মাথা থেকে গ্রহণ করব। হরিশ্চন্দ্র, দানের অবদানে দানের অহংকারী এই হরিশ্চন্দ্র দাতা নাম দানবের নাম অবদান রক্ষা করবার জন্য তুমি আমার অপমান করেছ। তোমার দাতা নাম অর্জিত থাকবে সত্য, কিন্তু তুমি কত বড় দাতা আমি জানতে চাই। আমি যদি তোমার কাছে কিছু দান চাই তুমি তা দিতে পারবে হরিশ্চন্দ্র? এই সামান্য রাজপ্রাসাদে এমন কি বস্তু আছে যা দিয়ে আপনার বাসনা পূরণ করতে পারব? তথাপি আমি বলছি বলিব,
আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই দেব। আপনি একবার আমার কাছে প্রকাশ করে বলুন আপনার মনোবাসনা পূর্ণ করার জন্য যদি আমার নিজের আত্মাকে আহুতি দিতে হয় আমি তবু দেব। বলুন বলুন বলিবার আপনার হরিশ্চন্দ্র। বেশ, আমি তোমার কাছে দান চাইব হরিশ্চন্দ্র। দানের পূর্বে আমার সঙ্গে তোমাকে কি সত্য অঙ্গীকার করতে হবে। অঙ্গীকারের পশ্চাতে আমি ভেবে দেখব আমি তোমার কাছে কি দান চাইব হরিশ্চন্দ্র। পরিবার না না পরিবার, আমি যোদ্ধা কে রাজা দানবীর রাজা হরিশ্চন্দ্র বলে আমায় প্রতিদিন প্রভাত কালে উচ্চারণ করি। এই সত্যের পূজারী ধর্মের পূজারী আমি। আপনার প্রতিজ্ঞার প্রয়োজন নেই। আমি কথা দিলাম আপনার মনোবাসনা পূর্ণ করার জন্য আপনি যা চাইবেন তাই দেব। আপনি একবার চেয়ে দেখুন বলিব না হরিশ্চন্দ্র, আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। আমার সঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নামে ত্রিদেবের নামে কি সত্য অঙ্গীকার করো। অঙ্গীকারের পশ্চাতে আমি ভেবে দেখব আমি তোমার কাছে কি চাইব। বেশ করিব, তাই হবে। এবার আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে কি সত্য অঙ্গীকার করতে প্রস্তুত। মহারাজ, এমন ভয়ঙ্কর প্রতিজ্ঞা করার পূর্বে একবার ভেবে দেখুন মহারাজ। আমি পূর্ব আবাস পাচ্ছি এক ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্দর্শ এই রাজ প্রাসাদে হতে চলেছে। আপনি একবার ভেবে দেখুন। শৈবা, তুমি কেন আমার জন্য চিন্তা করছো শৈবা? তুমি আমার সহধর্মিণী, আমি সত্যের পূজারী। তোমার সতীত্বের সহায়তা থাকতে দেখো আমার কোনো দুঃখই স্পর্শ করতে পারবে না। তুমি একবার আমায় স্পর্শ করি জগতের বুকে প্রমাণ করে দাও আমি সত্যের পূজারী, ধর্মনিষ্ঠা, সত্যপরায়ণা দানবীর রাজা হরিশ্চন্দ্র। মহারাজ, তবু আজ আমার অন্তর থেকে আমি পূর্ব আওয়াজ পাচ্ছি মহারাজ। এই অযোধ্যার প্রাসাদে সর্বতে হয়তো এক বিধ্বংস কাণ্ড হতে চলেছে। এর হাত থেকে রক্ষা করতে একবার ভেবে দেখুন মহারাজ। না না শৈবা, আমার ভাববার সময় নেই। দিন মরিব, আমি কিভাবে প্রতিজ্ঞা করব? এই ধরো, এই আমার গায়ত্রী উষ্টিক্য করা মন্ত্রষ্টি জল। এই জল হাতে করে যদি কেউ একবার সংকল্প প্রতিজ্ঞা করে, না বিফল হয় না, ব্যর্থ হয় না। তাই এই জল হাতে নিয়ে কি সত্য অঙ্গীকার করে বলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নামে আমি যা চাইব তাই দেবে। বেশ, দিন মনিব আপনার গায়ত্রী উষ্টিক্য করা জল ধর্মনিষ্ঠা, সত্যপরায়ণা, পরম বিশ্বাসী হরিশ্চন্দ্রের হাতে করিলাম। মহারাজ, একবারে ভেবে দেখলেন না মহারাজ? একবারে ভেবে দেখো। শৈবা, তুমি ধর্মের কাছে বাধা দিও না। যে আমি স্বামীর ধর্মের কাছে বাধা দেয়
সেই সহধর্মিণী হতে পারি না। সহধর্মিণী সর্বদাই স্বামীর সহতায় করি। আর দেখবে তোমার সতীত্বে তোমার স্বামীর কোনো দুঃখই কষ্ট করতে পারবে না। ওই সত্য 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 ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নামে করিলাম সত্য স্বর্গের চন্দ্র সূর্য গ্রহ তারা নিচের মাম সংসারা ভূতল ভূমির মাঝে শিবর উচ্চারিত বাণী তাহার মাঝে অযোধ্যার প্রাসাদে সবসময় দাঁড়িয়ে দানবে রাজা হরিশ্চন্দ্র করিল প্রতিজ্ঞা বিশ্বমিত্র মুনীশ্বরে আপনি যা চাইবে তাই করব প্রদান যিনি ব্যর্থ হই আমি তোমার প্রতিজ্ঞার বাণী শুনে আনন্দিত হয়েছে। এবার তোমার প্রতিজ্ঞা শেষ। আমি কি চাইব বলেছিলাম ভেবে দেখব, আমার ভাবা শেষ। এবার আমি কি চাই হরিশ্চন্দ্র শোনো, আমি চাই এই অযোধ্যার রাজ্য বলিবর এই অযোধ্যার রাজ্য ধন দৌলস্য অযোধ্যার শশাগর ভূমি দেশ প্রতিজ্ঞা লঙ্ঘন করতে পারব না। আজ প্রতিজ্ঞা রক্ষা করতে সত্যপরায়ণা ধর্মনিষ্ঠা ধর্মপরায়ণা দানবীর রাজা প্রতিজ্ঞা রক্ষা করতে আমি এই মুহূর্তে রাজ ছত্র আপনার হস্তে অর্পণ করছি। মহারাজ মহারাজ কি করতে চলেছেন মহারাজ? রাজ্যের শত শত প্রজা পুত্রদের অনাথ করতে চলেছে। আমাদের অনাথ করে দিলেন, নিজ সন্তান রহিদাসকে অনাথ করে দিচ্ছে। শৈবা যদি বাবার পূর্বে আমি কিছু নিয়ে আসি, যেদিন আমার ভাবের নাট্য খেলার সময় শেষ হয়ে যাবে সেদিন আমি কিছু নিয়ে যাব না। এই ধর্ম অবদান রক্ষা করতে যদি আমার জীবনটুকু দিতে হতো তবু আমি দিয়ে প্রমাণ করত আমি দানবীর রাজা হরিশ্চন্দ্র, আমি এই দিন বলিব এই মুহূর্তে আমার রাজ ছত্র রাজবধূ আপনার চরণে অর্পণ করিলাম। হরিশ্চন্দ্র দান করিলে দানের দক্ষিণা দিতে হয়, তা তুমি জানো না হরিশ্চন্দ্র? গাভীদান অন্নদান বস্ত্রদানের দক্ষিণা সীমিত আমি জানি, কিন্তু এক রাজা রাজ্য দান করিলে কতটুকু দক্ষিণা দিতে হবে তা আমার জানা নেই। বলিব একবার যদি কৃপা করে বলতে আমি ধন্য হতাম। বলিব হরিশ্চন্দ্র তবে শোনো, আমি রাজ্য দানের দক্ষিণা চাই 7 কোটি স্বর্ণ মুদ্রা। 7 কোটি স্বর্ণ মুদ্রা বেশ, তাই হবে বলিব। শৈবা তুমি যাও আমার অযোধ্যার রাজ ভান্ডার থেকে
7 কোটি স্বর্ণ মুদ্রা দক্ষিণার তলে এই ইতিপূর্বে তুমি রাজ্য ধন দৌলত ঐশ্বর্য আমায় দান করেছ। এই রাজ্য আমার, ধন দৌলত ঐশ্বর্য আমার এই ভান্ডার থেকে তুমি দক্ষিণা প্রদান করতে চাও হরিশ্চন্দ্র। চাই না, চাই না দান, আমি চাই না। আমি জানলাম তুমি একজন প্রতারক, আর আমার সাথে প্রতারণা করার পর আমি তোমার বড়িবা সত্যই তো আমি ভুলে গিয়েছিলাম। ইতিপূর্বে তো রাজ্য স্থাবর ধন দৌলত ঐশ্বর্য আমি আপনাকে দান করেছি বলিব, ভুলে গিয়েছিলাম। আজ আমার নেই বলতে কিছু নেই, তাই আপনার কাছে করজোড়ে বিনতি করছি। আপনি আমার 7 দিন সময় দিন বলিব। আমি কথা দিলাম এই স্বপ্ন দিবসে মধ্যে আপনার 7 কোটি স্বর্ণ মুদ্রা আমি দক্ষিণা প্রদান করিব। হরিশ্চন্দ্র, তোমার অবরুদ্ধ কান্নার জন্য বেশ আমি তোমায় 7 দিবস সময় দিলাম, কিন্তু এই 7 দিবসে সূর্য অস্ত যাওয়ার পূর্বে 1 দণ্ড পূর্বে যদি দক্ষিণা না দাও হরিশ্চন্দ্র, আমি তোমার না বলিব। আমি কথা দিলাম যেভাবে 7 দিবসে সূর্য যাওয়ার অস্ত যাওয়ার পূর্বে আমি আপনাকে 7 কোটি স্বর্ণ মুদ্রা দক্ষিণা প্রদান করব। কৃপা করো, অধমের প্রতি কৃপা করো। মা, মা, আমি একটু জল খাবো মা। আমার জল পিপাসা পেয়েছি, আমায় একটু জল দাও না মা। মহারাজ, আজ তোমার সন্তান জল পিপাসায় কৃষ্ণায় ছটফট করছে, তাকে একটু জল দেব। শৈবা, সন্তান মায়ের কাছে জল চাইছে, মা জল না দিতে পারে। যা তৃষ্ণার্ত ছেলে, মুখে জল দাও। এই দুঃখের বার্তা সন্তানের কণ্ঠে পৌঁছায় না, সন্তানের হৃদয়ে দুঃখ পাবে। শৈবা, যাও মা ওই সন্তানকে জল দিয়ে সান্ত্বনা দাও। যতক্ষণ আমার দানের দক্ষিণা না দিয়েছে ততক্ষণ তুমি 1 ফোঁটা জল স্পর্শ করতে পারবে না, কারণ তুমি জানো না হরিশ্চন্দ্র, যে পাত্র দান করা হয় সে পাত্রে ভোজন করা নিষেধ। যে শয্যা দান করা হয় সে শয্যাচারীর সমান করা নিষেধ। যে তাই তুমি এই দান করেছ রাজ্য ধন দৌলত ঐশ্বর্য, যতক্ষণ দানের দক্ষিণা না দিয়েছ এই পাত্রের 1 ফোঁটা জল পর্যন্ত করতে পারবে না। পরিবার, কৃপা করো, ক্ষমা করো পরিবার, কৃপা করো। নিঃস্বার্থ সন্তানকে জল দেওয়ার মতো ক্ষমতা নেই আমার। এই রাজ্য দান করেছি, এই রাজ্যের ভূমিতলে থাকবার অধিকার নেই সত্য,
কিন্তু আমায় একটি জায়গা দিন মরিব প্রতি কৃপা করো, যেখানে আমি স্ত্রী পুত্র নিয়ে বাস করতে পারি এবং আপনার দানের দক্ষিণা সংগ্রহ করতে পারি মরিব। আপনি আমার একটি স্থান দিন হরিশ্চন্দ্র। বেশ, তোমার অবরুদ্ধ কান্নার জন্য এই রাজ্যের সেই